আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। প্রথমে জানাচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন, রাজধানীতে 286 মামলা, আসামি 4.5 লক্ষ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতের ঘটনা 23 দিনে ঢাকায় অন্তত 286 মামলা হয়েছে। এসব মামলার নাম উল্লেখ করে আসামির সংখ্যা প্রায় 2000, আর অজ্ঞাতনাম আসামি করা হয়েছে 4.5 লক্ষ। ঢাকা মহানগর পুলিশ ডিএমবি সূত্রে এসব তথ্য জানা গেছে। গত 12 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলায় অন্তত 3058 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কতজন এখনও পর্যন্ত জামিন পেয়েছে সেটা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। 286টি মামলার বিশ্লেষণ করে দেখা গেছে 61টি মামলার নাম উল্লেখ করে 1983 জনকে আসামি করা হয়েছে। এসব মামলার অজ্ঞাত আসামিও রয়েছে। এই 123টি মোট 184টি মামলায় 4,45,417 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া 102টি মামলার কোনো আসামির নাম বা সংখ্যা উল্লেখ নেই। বলা হয়েছে অজ্ঞাত আসামিরা অপরাধ করেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, সংঘর্ষ ও গোলাগুলিতে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত সারা দেশে অন্তত 213 জন নিহত হয়েছে। ঢাকায় অন্তত 64 জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়। 15 জুলাই আন্দোলনকারীদের ওপর প্রথম হামলার ঘটনা ঘটে। এরপর দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা ও গুলির ঘটনা ঘটেছে। তবে শেখ হাসিনা সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রতিবারই বলা হয়েছে শিক্ষার্থীরা নয়, বিএনপি জামাতের লোকরাই এই আন্দোলন করছে। অথচ যখন মামলাগুলো হয় তখন সেখানে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের আসামি করা হয়। এই অবস্থায় 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগ হয়। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর এই মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। গত শনিবার আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল প্রথম আলোকে জানিয়েছেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো 3 কার্য দিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। গতকাল রোববার থেকে ডিএমবির প্রসিকিউশন বিভাগের পুলিশ সদস্যরা মামলা প্রত্যাহারের কাজ শুরু করেছে বলে জানা গেছে। এই বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নির্দেশনা অনুযায়ী আমরা কোটা সংস্কার আন্দোলনের সময় দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হামলা, সংঘর্ষ, গুলিতে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত সারা দেশে অন্তত 213 জন নিহত হয়েছে। ঢাকায় অন্তত 64 জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় ঢাকায় অন্তত 64 জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। তবে এই মামলা এজাহারে বলা হয়েছে আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যুগুলো হয়েছে। 286 মামলার বাইরে এই মামলাগুলোর বিষয় কী হবে সে বিষয়ে এখনও পরিষ্কারভাবে কেউ জানায়নি। 286 মামলার বাইরে এই মামলাগুলোর বিষয় কী হবে